ওই দ্বারা কি দইয়া রাখছে আমার মেয়ে। আসলে আমি রান্না করবো পরে। আর আজকে আমার হইল নালি পাতা সংরক্ষণ করা গিয়া, নালি পাতা কীভাবে শুকাই ওগুলা দেখাই গিয়া। তো আমার মেয়ে কি সার খাইতো আজকে, যে আমরা দেশের যে হালুয়া তুষা সিন্নি ওখানে ময়দা দি বানাই, তো তাই বানার আসলে আমি পুরা রেসিপিটা শেয়ার করতাম পারি নাই। আমি ঘুমে আসলাম আর আমার মেয়ে তো সকাল উঠিয়া বানাইছে। আসসালামু আলাইকুম সবাইরে জানাইলাম। তো কি করছে, দারুচিনি, এলাচি, তেজপাতা ওগুলারে দুইয়া একটা হাঁড়িতে পানি দিয়া চিনি দিয়া জাল দিয়া শিরা বানাইছে। আর তারপরে কি করছে, ময়দারে ঘি দিয়া ভালো করিয়া মচমচা করি বাজিয়া নিছে। আর ওই দ্বারে কি রাখছে, সুলতানা দইয়া রাখছে কিসমাস এখন গিয়ে আমরা। তো চিনি শিরা জাল দিয়া রাখছে, আসলে তো গ্রান করে ওই শিরাগুলা জাল দিয়া রাখতে। তারপরে কি করছে, ময়দারে বালা করি বাজার পরে একটু একটু পানি দিয়া নাড়াচাড়া করিয়া সিন্নি বানাইয়া নিছে। তো দেখবা সকলে খুব মজাদার দেশর তুষা সিন্নি, আসলে আমরা খুব ভালো লাগে, আমরা জনপ্রিয় খাবার একটা গিয়া। আমরা সবসময় বড় বড় সিন্নি করতে জানি, ওটা ছিল বড়ই সিন্নি আমাদের গিয়া। তোমার মেয়ে মাঝে মধ্যে বানায়, আসলে কোন মেয়ে বানায়, সব মেয়েরাই পারে অবশ্যই। আর আমার অসুস্থ মেয়ে যে একটা কই, তো ওগুলা তাইয়ে তো সুন্দর করে বানায় গিয়া। কেক বানায় আর পুডিং বানায়, অনেক কিছু বানানিতেই জানে। তো তাই মাঝে মধ্যে তুষারসিনি বানাই জানে। তো ওইগুলো তোমার সাথে আজকে শেয়ার করলাম একটু আগে, যে আমার মেয়ে কীভাবে বানায় গিয়া। তারপরে আমি কি করবো, আমার যেগুলা খাজ ওগুলা তোমার তান্ডায় দেখাই গিয়া। কত সুন্দর হয়েছে সিন্নি। আসলে বাদে ওগুলার কি করে লাড্ডু লাড্ডু করি আমার পুড়িয়ে একটা কন্টেনারের মাঝে ঢুকাইয়া রাখে গিয়া। আর একটা লাড্ডু গরম করিয়া যে সময় মনে চায় খাওয়া যায়, কিছুদিন সংরক্ষণ করিয়া রাখা যায় গিয়া। নষ্ট হয় না এই সিন্নিগুলা, কিছুদিন রাখা যায়, সুন্দর থাকে গিয়া। আসলে ঘি দি বাজা তো তার জন্য। যাই হোক, অনেকদিন পরে আজকে একটা ভিডিও নিয়ে আইলাম। তো অবশ্যই খারো ভালো লাগলে পাশে থাকবায়। তো আজকে আমার কি রান্নার জন্য কি করলাম, আমি পেঁয়াজ বয়েল করতে হইব প্রথম। তো কয়টা পেঁয়াজ খাইটা দুইয়া একটা হাঁড়িতে নিলাম। আর তারপরে লবণ দিলাম আমার পরিমাণ মতো যতটুকু লাগে। যদি লবণ দিই না তা আসলে পেঁয়াজগুলা বয়েল হইতো না, সিদ্ধ হইতো না। তারপরে একটু পানি দিয়া ডাকনা দিয়া ডাকিয়া রাখিলাম। আর পেঁয়াজ বয়েল হইব, তারপরে আমি পেঁয়াজগুলা ঠান্ডা করিয়া একটা কন্টেনারের মাঝে ভরিয়া কিছুদিনও লাগি রাখতাম পারবো ফ্রিজারও। তো দেখাইলাম আসলে। আর আমি খাইমু কিতা এখন সকালে একটা ডিম বিরান করছি, একটা নাই এখানে তিনটা ডিম। আর পেঁয়াজ দিছি, মরিচ দিছি, লবণ দিছি, বাখর পাতা দিছি, দিয়া তিনটা ডিম রে মিক্স করিয়া নিছি। আর ডিম দিয়া আর ব্রেড দিয়া খাইমু নাস্তা সকাল কুড়াকে। তো ওগুলা তোমাদের সাথে শেয়ার করলাম গিয়া যেগুলা খাইলাম। আর ঘরে রান্না করবো কি, ফুলকপি দি মাছ দিয়া, আর করবো একটা পাতলা ডাইল, আর করবো আমার মেয়ে লাগে কলমি শাক, আর আমার লাগে করবো স্প্যানিশের শাক। তো আমার শাকগুলা করবো কি একটু জাল দিব। আসলে আমিও জাল খাওয়া তো বন্ধ করিয়া দিয়েছি, কারণ গ্যাস্ট্রিক আলসারে আমার অনেক কষ্ট দেয়। তো সব কিছু জাল বন্ধ করিয়া দিছি খাওয়া এখন। তো পাতলা ডাইলটা রাঁধছি, খুব মজাদার হয়েছে গিয়া। আসলে গ্যাসের জন্য ডাইলটাও খুব ক্ষতিকর, তো মন চায় কি করবো, খাইয়া তো অভ্যাস না নি গিয়া। আর ফুলকপি দিয়ে বোয়াল মাছ দিয়ে রানলাম, আমার মেয়ে ভালো পায়। আর কলমি শাক আনছিলাম, কলমি শাকগুলা সুন্দর করে খাইটিয়া দইয়া, তো অল্প একটু রসুন দিয়া আর লবণ দিয়া তেল দিয়া নাড়াছাড়া করিয়া আমার মেয়ে লাগি শাক ভাজিটা করিয়া রাখছি। তো কইবাই তোমরা কাছে কিলা লাগে আজকে আমার ভিডিও। আর যারা যারা পাশে আছো অবশ্যই যদি ভালো লাগে পাশে থাকতে পারো। অনেক বিজি, কারণ অনেক জায়গা আমার ঘুরতে ওর। তারপরে হয়তো ফ্রি হইলে আসমো আবারও ইউটিউবে, কারণ অনেক বিজি হইয়া গেছি। অনেক দেশ আমার ঘোরা লাগে, কি করবো মন চায় ঘুরতে, তো কিছু এনজয় করিয়া নিই, তারপরে আসমো আবার ইউটিউব চ্যানেলে। তো আমার স্প্যানিশ শাকের জন্য কি করছি, রসুনগুলা খুব বেশি দিছি আর কাঁচামরিচ দুইটা দিছি। তো আমার শাকটা হইয়া যাইব। তো তারপরে আমি কি করবো, যে বাজার তো আনছিলাম নালি ভাতা, তো আজকে হইলো
যে আমরা লন্ডনে বইয়া কিভাবে নালি পাতা শুকাইয়া রাখতাম পারি। আসলে অনেক কিছু বাধ্য হইতে পারে নালি পাতা, এই কারণে মাঝে ফুকে খাওয়া, তো ওগুলালে ফালাইয়া দিমু। আর কি করছি, ভালো করে দইয়া নিমু। আর দেওয়ার পরে কি করমু, পানি জড়িয়া গেলে পাতাগুলা শুকাইয়া যাইব। তারপরে আমি পাতাগুলারে বাইসিয়া কি করমু, ডাটা ফালাইয়া পাতাগুলারে একটা ডালার মাঝে আর কি, প্লেটর মাঝে জেলা যে দিতে পারো, বউলর মাঝে বালা করে মেলিয়া দিলে আর কি একটার গায়ে যেমন একটা লাগে না, ওভাবে দিবা শুকাইয়া যাইব। তো দেখো আমি এগুলা দইছি, প্রথমে কিভাবে দইছি, খাটার পরে দই নেই, আস্তা আটি সুদ্ধা দইয়া নিছি পানির মাঝে, সিঙ্গের মাঝে পানি লাগাইয়া। আর তারপরে একটু সময় রাখছি, আধা ঘন্টা পরিমাণ রাখছি, গিয়া পাতাগুলার পানি জড়িয়া গেছে। তারপরে পাতাগুলা আমি সুন্দর করে বাইসিয়া নিছি। আর একটু অল্প রোদ আছে, রোদের মাঝে দিয়া দিব, আর আস্তে আস্তে শুকাইয়া যাইব। তারপরে আমি আসলে কষ্ট করলে অনেক কিছু করা যায়। আমরা আগের দিন দেখতাম এইসব নালি পাতা এগুলা মিলতো না লন্ডনে গিয়া, তো আমরা দেশের মানুষ কি করতা, দেশতনে শুকাইয়া দিতা। আমিও এখনো আনাই দেশতনে শুকাইয়া। তো সেই দিন বললাম মন রে, ও মন তুমি একটা কষ্ট করো, দেখিছেন ফারো নি গিয়া নালি পাতা সংরক্ষণ খেলা করো নি গিয়া। মাশাআল্লাহ হইয়া গেছে আমার নালি পাতা, খুব মজাদার হইব, মচমচা করি বাজমু, মরিচ দিয়া পেঁয়াজ দিয়া খাইমু। আর মাঝে মধ্যে শিরা পাতা রান্না করুন জেনে, সে খাও জানি না, আমার অনেক ভালো লাগে। নালি পাতারে বাজিয়া গুঁড়া করিয়া কই মাছ, মাগুর মাছ, শিং মাছ ওগুলা দিয়ে রাঁধলে দেশও খাইতাম, এত স্বাদ লাগতো। তো এইভাবে খাইমু। তো অবশ্যই সবাই পাশে থাকবাই, আর আমার ভালোবাসার সাপোর্ট দিবাই। আর অনেক জায়গা হলির জন্য আওয়ার পরে অবশ্যই মনোযোগ দিয়া চ্যানেলও থাকতাম, চেষ্টা করলাম কিছুদিন এনজয় করিয়া আসি ঘুরিয়া। তো আজকে খাইমু কিতা, বিকালকর জন্য একটু তোমাদের সাথে খাবার শেয়ার দিলাম। বিকালে বসে বসে ভালো লাগে না, তো মাঝে মধ্যে কোনো কিছু খাওয়া লাগে চায়ের সাথে গিয়ে। তো হঠাৎ মন চাইছে যে কুসকুস বিরান করিয়া নিই। আসলে খুব মজা লাগে কুসকুস। আসলে অনেকে অনেকভাবেই কুসকুস বিরান করুন, সবজিও দেওয়া যায়, ডিমও দেওয়া যায়। তো আমার এইভাবে ভালো লাগে আর কি, প্লেন সাধারণভাবে আমি রান্না করিয়া খাই। তখন আমি কি করছি, দুইটা পেঁয়াজ কাটিয়া রাখছিলাম, ভালো করে ধুইয়া নিলাম। আর বিসমিল্লাহির রহমানির রহিম একটা কড়াই বইলাম, তারপরে অল্প পরিমাণ তেল দিলাম, তারপরে কাটিয়া রাখা পেঁয়াজ দিলাম, আর দিয়া দিলাম চায়ের চামচে 1 চামচ লবণ। তো লবণ দেওয়ার পরে কি করলাম, পেঁয়াজগুলা দিয়া একটু সময় ডাকিয়া রাখলাম। আর তারপরে একটু খসিয়ে গেল পেঁয়াজ, এখন আবার নাড়াচাড়া করিয়া দেখিয়া নিলাম যে আর একটু বাজা হইয়া হারলে সামান্য একটু হলদির গুঁড়া দিব, হলুদ গুঁড়ো দিব, বেশি নাই, অল্প পরিমাণ, হাতের চিমটি দিয়া 1 চিমটি, মানে আরোই কম হইব, শুধু একটু দিয়া দিছি পেঁয়াজটা কালারের জন্য। আসলে আমি কুসকুস হলুদ কালার হইলে এত স্বাদ লাগে না, সাদা সাদা থাকলে আমার খুব সুন্দর লাগে দেখতে। তা খাইমুখি দিয়া একটু চিক পিস সানা যেন এখন কেউ চুলা, কেউ সানা, তো আমরা লন্ডনে কি বলে চিক পিস। তো টিনের চিক পিস যেগুলা সাদাগুলা আর কি, তো খালো আছে সাদাও আছে। তো আমি দিয়া দিলাম সাদাগুলা। তো একটা টিন খাটলাম, আর চিক পিসগুলা একটা ক্যালেন্ডারও নিয়ে ভালো করে ধুইয়া নিলাম। তো তার সাথে দিছি কি, 2টা কাঁচামরিচ, আর দিছি হাফ টমেটো, একটা টমেটোরে খাইটিয়া অর্ধেক দিয়া দিছি। তো এখন ভালো করে নাড়াচাড়া করিয়া নেই। তো কুসকুসগুলা কি করছিলাম, প্রথম একটা বউলর মাঝে গরম পানি দিয়া ভালো করে ধুইয়া নিছি 2-3 বার। আর তারপরে কুসকুসগুলা কেমন সুন্দর দেখো লাগে, রান্নার মতো হইয়া গেছে গিয়া। তো উতরাইয়া পানি খেটলো, উতরাইয়া পানিরে একটা বউলর মাঝে কুসকুস নিয়া অনেক সময় দইছি 2-3 বার। আর তারপরে কুসকুসগুলা সুন্দর মতে হইয়া গেছে। আর এখন আমি ডাইলা দিলাম পেঁয়াজির সাথে, সানার সাথে, মশলার সাথে আর কি। আর ওগুলারে এখন আমি একটু ভালো করে নাড়াচাড়া করিয়া নিই। আর দিব কি ফ্রোজেন করা
অল্প বাখর পাতা। তো ভাই বই নকল কারো যদি বালা লাগে তো আমি যেভাবে আজকে কুসকুস বিরান করলাম রান্না করি খাইতে পারো গিয়া, আর দেখতে পারো অবশ্যই অনেক স্বাদ হয়েছে খাইতে। তো এখন একটু সময় কি করবো, নাড়াছাড়া ভালো করিয়া যে আস্তে আস্তে রয়েছে কুসকুসগুলা, তো ওগুলারে আস্তে আস্তে ভাঙ্গিয়া নেই। আর কিছু সময় ঢাকনা দিয়া ডাকিয়া রাখলে তো গরমর বাফে কি হইব আস্তে আস্তে নরম হইব, তারপরে আমি ভাঙ্গিয়া নিব। তখন আমি কি করলাম দেখাই, আমি দিয়া দিলাম ফজন করা নাই, ফজন করা বাখর পাতা নাই, আমি দিয়া দিলাম কি ফ্রেশ বাখর পাতা আসলো। তো ফ্রেশ বাখর পাতা পয়লা বুঝছি ফ্রেশ বাখর পাতা নাই, তার জন্য কইছি ফ্রোজেন। আর এখন দেখলাম ফ্রেশ বাখর পাতা আছে, তো কয়টা দিয়া দিই। আসলে এই বাখর পাতাগুলাত এত গ্রান নাই, কারণ ছোট ছোট যে বাখর পাতা ওগুলোর মাঝে এত গ্রান থাকে, বাগানের সবগুলোই বাগানের থাকে, তো ওগুলোর মাঝে এত গ্রান লাগে খাইতে, যেমন ফুলাইয়া গেছে বাখর পাতাগুলা, তো ওগুলাত খুব স্বাদ। তো মেয়েরা কইছিলাম বাখর পাতা আনবা লাগে, তো মেয়ে মানুষ তো ছোট মানুষও তো আর কিছু জানে না, যা পাইছে নিয়ে আইছে। আমি বললাম তো মার্কেট তো নিয়ে আসলাই না খানে গিয়া। হয় আমি তো কার্ড দিয়ে বাজার করছি, মার্কেটে তো কার্ড নিব না, তার জন্য আমি দোকানে বাজার করছি, তো যা পাইছি নিয়ে আইছি। তো শুক্রিয়া আল্লাহর দরবারও, নিজের পেটর দন তাক নাই, তো যা হইলাম তা আনিয়া দিয়ে হইলাম। মার্কেটের মানুষ তো চিনে আইনি, তাই বাকি তারা দিব, পরে পয়সা দিলে আইনি, কোনো অসুবিধা নাই। ওরা তো আমরা জানে চিনে, রেগুলার আমরা যাওয়া আসা করি তারা মার্কেটের মাঝে গিয়ে। না আমি তো দোকানে করছি, তাই কার্ড দিয়া করছি, তাই দোকান তো নিয়ে আইছি। তো দেখায় কেমন লাগে আজকের আমার রান্না। আর বেশিরভাগ হইল আমার নালি পাতা লন্ডনও কিলা আমি শুকাইলাম, আসলে অনেকেই শুকাই। কইবাই ভাই বোন নকল কিলা লাগলো আজকের আমার ভিডিও। আর যারা লাইক দিরায় তারারেও ধন্যবাদ, যারা শেয়ার করায় তারারেও ধন্যবাদ, যারা আমার ভিডিওটা দেখরায় তারারেও অসংখ্য ধন্যবাদ, যারা প্রথম থেকে বন্ধু বানাইছিলা আইজও আসো সাথে সবাইকে ধন্যবাদ। তো আজকে